টপ অর্ডারে বা ওই রোল বিদেশি যাই প্লে করতো। বাট এই বছর আমাদের দেশি প্লেয়াররাই ওই রোলগুলো প্লে করছে এবং আমাদের ইউনিটের তো অনেকগুলো পেস বোলার আছে। ইবাদত এতদিন ম্যাচ খেলেনি, বাট ভবিষ্যতে যে খেলবে না এরকম টা না। আসলে তামিম তো শুরু থেকেই খুব ভালো খেলছে, ভালো স্টার্ট করছে। আর ওইটা তামিম এত এক্সপেরিয়েন্সড, এত সো ওই প্রেশারের কথা যে বললেন যে ন্যাশনাল টিমে খেলবে না, ডিসিশন মেকিং এগুলা তামিম হয়তো অনেক আগে থেকেই এগুলো চিন্তা ভাবনা করে রাখে। হ্যাঁ, সো তার এক্সপিরিয়েন্স সেটাই বলে। সো ওই প্রেশার নিয়ে হয়তো ক্রিকেট খেলে নেয়। আর সামনে যে ম্যাচগুলো আছে যদি বলেন ওইভাবে, তাহলে আরও হয়তো ফ্রি খেলবে, আরও ভালোভাবে সে খেলতে পারবে। ওই যদি প্রেশার মনে করে যদি কিছুটাও যদি থাকে তো ওইটা তো শেষ। সো আরও খুলে খেলতে পারবে আর কি, আশা করি। এখানে আমাদের 3টা ম্যাচ আছে। সো অবশ্যই আমরা আশা করব এইখান থেকে আমরা 3টা ম্যাচেই জেতার। সো একটা একটা করে চিন্তা করছি আমরা। আর 9 তারিখে আমরা লাস্ট ম্যাচ খেলেছি, আর এখানে 16 তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ। সো মাঝখানে যেই গ্যাপটা ছিল আমাদের, আমরা চেষ্টা করেছি যতটুকু রিফ্রেশ হওয়া যায়। সো ওইখান থেকে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি এসে। আমাদের প্লেয়াররা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, যদিও 2 জন আমাদের চলে গেছেন তারা তাদের কাজে। বাট এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে। সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ। 16 তারিখের ম্যাচ দিয়ে আমরা এখানে শুরু করতে চাই ভালোভাবে আর কি। না, ওইটা গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা ছিলাম, আছি। সো ওইটা শেষ হয়ে গিয়েছে। এখন নতুন টুর্নামেন্ট, নতুনভাবে আমরা চিন্তা করছি। আমরা টিম এবছর আরও ভালো টিম গঠন করেছি শিরোপাটা ধরে রাখতে। বাট ওইরকম প্রেশার আমরা ফিল করছি না যে একদম ওইটাই আমাদেরকে ডিস্টার্ব করবে আর কি। বলতে গেলে ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাটা ভালো হলে চিন্তা মানে বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে। না, উইকেট যতটুকু দেখে বুঝলাম যে উইকেট দেখতে খুবই ভালো, এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটাই এখানে বেশি, ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে, এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে আমার মনে হয় যে তারাও ভালো। সো ট্রু উইকেট যেটা বলা যায় যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে। আর বাউন্ডারি যতটুকু আমি জানি যে 70, সোজা 70, আর সাইডে 67 যতটুকু আমি শুনেছি। সো এটা ঠিক আছে, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে। না, আসলে আমাদের ইউনিটের তো অনেকগুলো পেস বোলার আছে। সো সেই ক্ষেত্রে ইবাদত অনেক ম্যাচ এখন পর্যন্ত আমাদের বাকি আছে। তো আমরা একটা টিম কম্বিনেশন চিন্তা করি যে কে কখন বোলিং করবে বা কে কোন সময় ভালো। সো সেই ক্ষেত্রে হিসাব করে হয়তো ইবাদত এতদিন ম্যাচ খেলেনি, বাট ভবিষ্যতে যে খেলবে না এরকম। এটা একটা খুব ভালো পয়েন্ট আউট করেছেন যে বিগত যতগুলা আমরা বিপিএল দেখেছি যে ওই যে টপ অর্ডারে বা ওই রোল বিদেশি যাই প্লে করতো। বাট এই বছর আমরা দেখছি যে আমাদের দেশি প্লেয়াররাই ওই রোলগুলো প্লে করছে, এবং রিসেন্টলি তো লিটন, তানজিদ তামিম একটা ভালো ইনিংস খেলেছে, এবং অন্যান্য টিমেও বলবো যে আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের পারফরমেন্সে। তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে, এবং দেখবেন টপ 5-এ আমাদের প্লেয়াররা আছে। কিন্তু না, আমার কাছে মনে হয় যে সিলেট এবং চিটাগংয়ের উইকেট কাছাকাছি, একই টাইপের উইকেট, রান হওয়ার মতো উইকেট। এখানে T20 যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে, করতে পেরেছে। সো ভালো খেলা হবে আমার মনে হয়। হ্যাঁ, এটা আপনাকে শুরুতেই বলেছি, কিছুক্ষণ আগেও বলেছি যে কম্বিনেশনের একটা ব্যাপার। একটা টিম তৈরি করতে বেস্ট 11 খেলতে যে কম্বিনেশনটা হয় সেই অনুযায়ী টিম তৈরি হয়। সো
পাশাপাশি একটা টিমের রিজার্ভ বেঞ্চ ওইরকম প্লেয়ার থাকতে হয় যারা নাকি ইনজুরি হইলে বা কম্বিনেশন তৈরি করতে ওই টাইপের প্লেয়ার লাগে, ওইরকম কম্বিনেশন আমাদের আছে। যদি সুযোগ থাকে অবশ্যই যারা আছে তারা খেলবে। তাদের এখনও আমাদের প্রয়োজন হয়নি, আমাদের যখনই লাগবে আমরা তাদেরকে